আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশে আছেন। তো দেখেন, আমি গত কয়েক মাসে খুব ব্যস্ত ছিলাম। যার কারণে বাংলাদেশে যে সার্কুলারগুলা, বিশেষ করে আমরা প্রতিনিয়ত যে সার্কুলারগুলো আমরা সংগ্রহ করি এবং আমাদের যে সিনিয়র যে স্যার বা ম্যাম অথবা বড় ভাই যারা আছেন, তাদের সাথে আমরা আসলে সময় না দেওয়ার কারণে আমরা অনেকগুলা সার্কুলার আমরা সময় মতো শেয়ার করতে পারিনি। তো ইনশাল্লাহ এখন থেকে আমরা মোটামুটি ফ্রি আছি। এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসার। ঠিক আছে? আর আপনারা যারা এখনো বেকার আছেন বা যারা নতুন জব পরিবর্তন করার জন্য চেষ্টা করতেছেন, অবশ্যই আপনারা কয়েকটা প্ল্যাটফর্মে বেশি করে সময় দিবেন। এর মধ্যে হচ্ছে বিডি জবস। বিডি জবস আমি সবাইকেই বলি সবসময় যে আপনারা বিডি জবসে একটু সময় দিবেন। বিডি জবসে আপনার প্রোফাইলটা আপনার সুন্দরভাবে ওদের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী সুন্দরভাবে সেট আপ করবেন। ঠিক আছে? কারণ এখন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার চাকরি অভিজ্ঞতা, আপনার ভালো একটি ছবি, তারপর হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ সামারি, তারপর আপনার যোগাযোগ করার জন্য আপনার প্রেজেন্ট অথবা পার্মানেন্ট অ্যাড্রেস বা আরও বেসিক যে বিষয়গুলো, এগুলো আমরা অনেকে দিই না। এই বিষয়গুলো সুন্দরভাবে যেগুলো প্রয়োজন ওগুলা দিতে হবে। ঠিক আছে? আপনার পলিটেকনিক অথবা ইউনিভার্সিটি থাকা অবস্থায় যে সকল প্রজেক্ট বা ট্রেনিং করেছেন, যে সকল প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করেছেন, অবশ্যই সেগুলো বিডি জবসে হাইলাইট করবেন। ঠিক আছে? যারা ফ্রেশার আছেন, আপনারা যাদের এক্সপিরিয়েন্স আছে জবের, আপনারাও এগুলো হাইলাইট করার চেষ্টা করবেন। কারণ বিডি জবস একটি প্রোফাইল। এখানে আপনার যত অ্যাচিভমেন্টগুলা যত হাইলাইট করবেন তত আপনার জন্য ভালো। কারণ বিডি জবসে দুইভাবে চাকরি পাওয়া যায়। একটা হচ্ছে ফিল্টারিং সিস্টেম, আর একটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। ধরেন একটা সার্কুলার হয়েছে, ঠিক আছে? সে সার্কুলারে ইমেলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছেন, অথবা আপনি ওদের যে অ্যাপ্লাই সিস্টেম আছে সেই অ্যাপ্লাই সিস্টেম অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেছেন। আরেকটা হচ্ছে ফিল্টারিং। বিভিন্ন বড় বড় এজেন্সি বা কোম্পানিগুলা প্রতিনিয়ত বিডি জবস থেকে আপনার হায়ার করে। আপনি জানেনই না কোম্পানি আপনাকে ইন্টারভিউর জন্য কল করছে। অনেকগুলো ফার্মাসিক্যাল বা অনেক কোম্পানি আছে, ওনারা প্রতিনিয়ত বিডি জবস থেকে যোগ্য, দক্ষ, পরিশ্রমী এমপ্লয়ি মানে ওনাদের ডিমান্ড অনুযায়ী খুঁজে থাকেন। তো আপনার প্রোফাইলটি যদি সেইভাবে যদি গোছানো থাকে, তাহলে কিন্তু তাদের ফিল্টারিংয়ে আপনিও পড়ে যেতে পারেন। এজন্য এই বিষয়টা অনেকে জানেন বা অনেকে এটাকে অন্যভাবে উপস্থাপন করে। এজন্য বিষয়টা আমি শেয়ার করলাম যে আপনারা বিডি জবসের প্রোফাইলটা সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। ঠিক আছে? তারপর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে আপনারা কেরিয়ার অপশন পাবেন, যেমন স্কোয়ার, ওয়ালটন, এরকম আরও অনেক কোম্পানি আছে যাদের কিনা নিজস্ব কেরিয়ার ফাইল থাকে। সেখানে আপনার ওনাদের ফাইলের মধ্যে ওনাদের যে কেরিয়ার যে সামারিটা বা ওনারা কেরিয়ারের যে সিভিটা ওনারা রেডি করে, ওইখানে ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যা যা প্রয়োজন সেগুলো দিয়ে সেট আপ করে রাখবেন। আপনার ধরেন সাপোজ একটা উদাহরণ দেই, স্কোয়ারে যে কেরিয়ার যে আছে ওইখানে ধরেন আপনি ওনাদের ওই ফর্ম অনুযায়ী আপনি সব কিছু সুন্দর করে দিয়ে রাখলেন। দেখা গেলো কোম্পানিগুলা কী করবে, তাদের যে নিজস্ব যে আছে আপনার যে কেরিয়ার যে আছে ওইখান থেকে ওনারা দেখবেন যে ওনাদের কে কে প্রোফাইলগুলো খুলছে বা কার সাথে ম্যাচ হয়, এরকম হয়, অনেক সময় হয়। ওয়ালটন বা আরও অনেক কোম্পানি আছে যাদের নিজস্ব প্রোফাইলের বা সিবির বা নিজস্ব ওয়েবসাইটে ঢুকে যে কেরিয়ার যে বিষয়গুলো অপশন আছে সেখানে এটা আপনারা অনেক সময় পাবেন। ঠিক আছে? তো এই জন্য এই কোম্পানিগুলো খুঁজতে হবে, প্রত্যেকটা কোম্পানি ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে যে কাদের কেরিয়ার নামে অপশনটি চালু আছে। ওইখানে অনেক কোম্পানি আছে শুধু ইমেল দেওয়া থাকে, আবার অনেক কোম্পানি আছে নিজস্ব ফর্ম থাকে, সেখানে আপনার সাইন আপ করতে হবে। ঠিক আছে? ওইখানে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড নতুন করে রেজিস্ট্রেশন করে কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে? তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার চাকরি অভিজ্ঞতা, বিভিন্ন প্রজেক্ট, ট্রেনিং, প্রত্যেকটা বিষয় আপনারা ওইখানে দিয়ে সুন্দরভাবে ফিল আপ করবেন।
তারপর ওনাদের যখন সার্কুলার হবে তখন আপনি দেখতে পাবেন, তখন আপনি ওনাদের সার্কুলারে সব কিছু দেওয়া থাকবে, আপনার যোগ্যতা অনুযায়ী ওদের ডিমান্ড অনুযায়ী অ্যাপ্লাই করে দিবেন। সাথে সাথে আপনার ওই যে বিডিও অফিসের মতো আপনার যে ফর্মটি থাকবে, যেখানে আপনি স্কোয়ার ফার্মা, এসকে ফার্মাসি, এরকম অনেক কোম্পানি আছে, ঠিক আছে, যাদের কিনা নিজস্ব প্রোফাইল থাকে। তো ওদের যখন সার্কুলার হবে আপনি সাথে সাথে যখন অ্যাপ্লাই করে দিবেন, তখন আপনারা নতুন করে কিছু করা লাগবে না। আপনি যে প্রোফাইলটা রেজিস্ট্রেশন করে প্রোফাইলটা যে ক্রিয়েট করছেন, ওখানে তো সব কিছু দেওয়া আছে, তখন এটা ওনাদের কাছে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আমরা যেমন বর্তমানে সরকারি আমরা যে সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করি, টেলিটক, আপনারা অনেকে দেখেছেন, টেলিটক দিয়ে কিন্তু টেলিটক যে সিম বা টেলিটক যে ওয়েবসাইটে নিয়ে গিয়ে ওনারা কী করে, ওখানে আপনার সব কিছু দিলে ওখানে একটা ফর্ম রেডি হয়ে থাকে। যখনই আপনি নেক্সট টাইমে, যেহেতু টেলিটকে আপনাকে টাকা পেড করতে হয়, তো নেক্সট টাইম যখন আবার একটা কোম্পানি গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করবেন, তখন ওই আগে যে ফর্মটা পূরণ করে রাখছেন সেটা কিন্তু অটোমেটিক আপনার নতুন করে অনেক কিছু দেওয়া লাগে না। তো ঠিক এইরকমভাবে বিভিন্ন কোম্পানির প্রোফাইলগুলো আপনারা এভাবে ক্রিয়েট করে রেখে দেবেন। তারপর যে লিঙ্কডিনে আপনি সরাসরি কারো কাছে চাকরি চাওয়া প্রয়োজন নাই, কারণ ওইটা হচ্ছে প্রফেশনাল একটা জায়গা, ঠিক আছে। অতিরিক্ত কাউকে মেসেজ করার প্রয়োজন নাই। আপনার যে যোগ্যতা আছে বা ট্রেনিং আছে, প্রজেক্ট আছে, বিভিন্ন সফট স্কিল আছে, এগুলো সুন্দর করে ওইখানে প্রোফাইলটা সেট আপ করবেন। তারপর বিভিন্ন কোম্পানি যে সার্কুলারগুলো হবে, ওদের সার্কুলারগুলো অ্যাপ্লাই করবেন। বিভিন্ন কোম্পানি HR সেকশন, ইঞ্জিনিয়ারিং ডিভিশন যারা আছেন তাদেরকে ফলো রাখবেন, কখন সার্কুলার হইতেছে, ঠিক আছে। তারপর অনেক সময় ভিডিও ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কে ক্লিক করে শুধু আপনার দুইভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে সিভি আপনি সাবমিট করবেন আপনার গ্যালারি থেকে, ফাইল থেকে, একটা হচ্ছে ভিডিও প্রোফাইলটা রেডি, জাস্ট প্রোফাইলটা দিয়ে দিবেন, ওই প্রোফাইলটা ওদের কাছে চলে যাবে। তো এই বিষয়গুলো আমরা একটু সতর্ক সহকারে মেনটেন করার চেষ্টা করব। আসলে মার্কেটে আমরা একটু চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আসলে কেউ আপনাকে বলে দিবে না। আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, আশা করি এগুলো আপনাদের অনেক কাজে আসবে। একটু অ্যাক্টিভ হন ভাই। সরকারি চাকরি কয়জনে পায়, ব্যবসা কয়জনে করতে পারে, দেশের বাইরে কয়জনে যাইতে পারে। দিন শেষে কিন্তু প্রাইভেট সেক্টরে আমাদের এই প্রথম অবস্থায় কিন্তু আমাদের শুরু করতে হবে। তো যারা চিন্তা ভাবনা করতেছেন প্রাইভেট সেক্টরে ভালো কিছু করবেন, এখন থেকে নিজেকে তৈরি করুন, ঠিক আছে। এখন থেকে বিভিন্ন কোম্পানি ওয়েবসাইট, বিভিন্ন কোম্পানি বিজনেস পলিসি, এগুলো সব কিছু জানার চেষ্টা করুন, তাহলে আপনার জন্য সহজ হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। আর আমি দেখি এই আগের মতো ইনশাল্লাহ সব কিছু শুরু হবে। এখন আমরা আগের মতো আর ওই অনেকগুলো সিভি নিব না, আমরা কাজ করব 10টা সিভি নিয়ে, 10টা সিভি নিয়ে কাজ করব। আমাদের দ্বারা যদি 1-2জন যদি উপকৃত হয়, তাহলে এটা আমাদের সার্থকতা, ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখে আমি কালকে আরেকটি ভিডিওর মধ্যে আমি বলে দিব যে আমরা কোন ধাপে আগে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে শুরু করব না ডিপ্লোমাদের নিয়ে শুরু করব। আমি নিজে এটা হ্যান্ডেল করব, আমি অল্প অল্প সিভি নিব, বেশি নিব না। ফ্রেশার 10টা নিব, এক্সপিরিয়েন্স 10টা নিব, এই 20টা সিভি নিয়ে আমি কাজ করব। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা টেকনোলজি নিয়ে আমি কাজ করব। অল্প অল্প করে আমি আমার যোগ্যতা, আমি আমার এতদিনের যে আমার এক্সপিরিয়েন্স, বা আমাদের ভাই ব্রাদার যারা বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় আছে, সবার থেকে পরামর্শ, সাপোর্ট, সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ এখন থেকে আরও মানে দ্রুত গতিতে আমরা প্রাইভেট সেক্টরে ভালো একটা অবস্থানে যাব। আর অবশ্যই আমরা বেকার থাকবো না, আমরা কিছু একটা হলেও আমরা শুরু করব। ধাপে ধাপে একজন একজন করে করে যখন সবাই একটা পর্যায়ে ভালো চলে যাব, তখন আমাদের মধ্যে বেকারত্ব এত বেশি থাকবে না, আস্তে আস্তে এটা কমে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে পৌঁছানো। যদি 10-15জন যদি শুধু কথাগুলো শুনেন, বাকিরা শুনলো না, তাহলে কিন্তু আমরা ভিডিও তৈরি করে কোনো লাভ নাই। তো ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য সবার কাছে এটা পৌঁছে যাবে, সবাই মিলে সবাই উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের ইসিবি প্ল্যাটফর্মগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।